গত 17 বছরে আমার কিন্তু 193টা মামলা ছিল। আমি 4.5 বছর কারাগারে ছিলাম, 11 বার গ্রেপ্তার হয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 4 দিন গুম থেকেছি, 4টা মামলা সাজাও হয়েছে যাতে 24 নির্বাচনটা আমি করতে না পারি। স্বেচ্ছাচারিতাও আছে, নিজের ধারণা সাংবাদ হিসেবে চাপিয়ে দেওয়া, প্রকাশ করার মানসিকতা আছে। এই রুগ্ন দশাটা থেকে বের হতে পারলে আমার মনে জাতি হিসাবে আমরা ভালো করতে পারতাম আরো বেশি, এবং আমাদের সাংবাদিকদের কাছে দায়বদ্ধতা বাড়ত। সাংবাদিকতা যে একটা রাষ্ট্রের চতুর্থ যে স্তম্ভ, সেটা সার্থক হতো, সঠিকভাবে ফাংশন করত। যার ফলে আমি মনে করছি যে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের বর্তমান এবং সাবেক ছাত্র এখানে যারা আছেন, যারা রাষ্ট্রের হয়ে কাজ করছেন, যারা সমাজের হয়ে কাজ করছেন, যথার্থই করছেন। এই বিভাগের সফলতাও অনেক। আপনি যদি এই বিভাগের পড়ুয়া কোনো ছাত্রকে দেখেন, সে নিশ্চয়ই ভালো কোনো না কোনো জায়গায় ফাংশন করছে। নতুন যারা শিখছে নিশ্চয়ই তারাও করবেন, কিন্তু রাষ্ট্রের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে। নিজ এবং নিজের পরিবারের পাশাপাশি রাষ্ট্রটাকে ভালো রাখার একটা শিক্ষায় রাষ্ট্র আমাদের দেয়, এই বিশ্ববিদ্যালয় আমাদের দেয়। আমি আবারও বলছি, আবু আলম শহীদ ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে এসেছেন। রাষ্ট্রকে ধারণ বিধায় একটা কঠিন সময় দায়িত্ব পালন করেও কিন্তু তিনি অবাধে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছেন। কারণ নীতি, নৈতিকতা, কর্তব্যবোধ, আমানত সেখানে সঠিক ছিল। এরকম অনেকেই আপনারা আছি। আমাদের এই ডিপার্টমেন্টের আন্তঃযোগাযোগটা যেভাবে চলছে অ্যালুমিনাইয়ের মাধ্যমে, সেটা নিশ্চয়ই খুব প্রশংসার দাবি রাখে। একটা মহৎ উদ্যোগ এবং ক্রমবর্ধমান সেটা চলমান থাকে। সে ব্যাপারে সবাই আমরা আরও যার যার অবস্থান থেকে সক্রিয় থাকবো, সহযোগিতা করব। আমার কাছে যা সম্ভব তা করার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, সবসময় প্রস্তুত আছি। সুযোগও কোনো সময় পলিটিশিয়ানদের থাকে, কখনো থাকে না, কখনো ভালো সময় থাকে, কখনো প্রচণ্ড দুঃসময় থাকে। আমার জীবনে ঠিক হবে কিনা বলা জানি না, অধিকাংশ সময়টা কারাগারেই কেটেছে। গত 17 বছরে আমার কিন্তু 193টা মামলা ছিল। আমি 4.5 বছর কারাগারে ছিলাম, 11 বার গ্রেপ্তার হয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 4 দিন গুম থেকেছি, 4টা মামলা সাজাও হয়েছে যাতে 24 নির্বাচনটা আমি করতে না পারি। সেদিন দুর্বিষহ ছিল আমি তা বলবো না, সেদিন নিশ্চয়ই আমি দায়িত্বের মধ্যে ছিলাম, এটা জীবনের অংশ। বৃহত্তর পরিসরে কোনো কিছু করতে হলে তাকে কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সময়ের পরীক্ষায়, বাস্তবতার পরীক্ষায়, রাজনৈতিক চ্যালেঞ্জ সেগুলি ফেস করতে হয়। ডেফিনেটলি সে দিন যেমন গিয়েছে, বর্তমান দিনও যাবে। সুসময় দুঃসময় মানুষের জীবনে থাকে। আমার এখন বেশ কিছু করারও সুযোগ রাষ্ট্র দিয়েছে, জনগণ নির্বাচিতভাবে ম্যান্ডেট দিয়ে দিয়েছে। আমি ধন্য হব, সার্থক মনে করব যদি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের এই অ্যালুমিনাই সামগ্রিকভাবে যদি সব কিছুতে আমার একটা সর্বাত্মক সহযোগিতা আমি রাখতে সক্ষম হই। আপনারা আমাকে জ্ঞাত করবেন, যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজন, যে কোনো ব্যয়ে, যে কোনো অ্যাসিস্ট্যান্স আমার জায়গা থেকে অবধারিতভাবে রাখার আমি সর্বাত্মক চেষ্টা করব।